চোখ রাঙাচ্ছে করোনা। মালদায় 2 বছরের এক শিশুর শরীরে মিলল করোনা ভাইরাস। আবার আপনাদের জানিয়ে রাখি, মালদায় 2 বছরের এক শিশুর শরীরে মিলল করোনা ভাইরাস। মালদার ইংলিশ বাজার থানা এলাকার বাসিন্দা 2 বছরের এই শিশু গত শনিবার জ্বর, সর্দি, কাশি নিয়ে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়। সেদিন রাতেই ওই শিশুর লালা সংগ্রহ করে একাধিক পরীক্ষা করা হয়, আর তাতেই করোনা পজিটিভ আসে এই শিশুর। এরপরই এই শিশুকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তবে বর্তমানে ওই শিশু আগের তুলনায় অনেকটাই ভালো রয়েছে বলে জানা গেছে। মালদা মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ পার্থপ্রতিম মুখোপাধ্যায় জানান, এখনই করোনা নিয়ে কেন্দ্র বা রাজ্যের পক্ষ থেকে কোনো নির্দেশিকা আসেনি, তবে প্রতি মুহূর্তে আমরা রাজ্যের সাথে যোগাযোগ রাখছি। তবে এখনই করোনা নিয়ে আতঙ্কিত হবার কোনো কারণ নেই। ভর্তি হয়েছিল জ্বরের উপসর্গ নিয়ে, এবং এটা পিঠে চোট লাগার একটা হিস্ট্রি ছিল। সেখানে বাচ্চাটি ভর্তি হওয়ার পর পরবর্তীকালে এমনি রুটিন আমাদের যে পরীক্ষা করা হয় টেস্ট, সেই টেস্ট করা হয়েছে। প্যানেল করা হয় প্রত্যেকটি পরীক্ষা, ভাইরাসের টেস্টগুলো, তাতে করোনা পজিটিভ বেরোয় জানতে পারি আমরা। তখন তারপর যথাযথ তাকে এমনি তার ট্রিটমেন্ট চলছে এবং সে এখন ভালো আছে। আগে কালকে ছিল পিআইসিইউতে, সেখান থেকে সে আবার ইমপ্রুভ করেছে এবং তাকে এখন সাধারণ পেডিয়াট্রিক বেডে নিয়ে যাওয়া হয়েছে। জেলায় কি এই প্রথম না আরো হয়েছে? জেলায় কি করোনা পজিটিভ? না, এইটাই মানে এটা ইনসিডেন্টাল ফাইন্ডিং। বিশেষজ্ঞ যারা আছেন ডিপার্টমেন্টের, যারা পিডিয়াট্রিক্স ডিপার্টমেন্টের বিভাগীয় প্রধান এবং ওনার বিশেষজ্ঞ, তারা বলছেন এটা একটা অন্য কারণে ভর্তি হয়েছিল, অন্য প্রবলেম নিয়ে, পুরো ইফিশিয়েন্ট ছিল সেদিন। কিন্তু তারপরে এটা ইনসিডেন্টাল, ওরা বলছেন ইনসিডেন্টাল ফাইন্ডিং একটা পাওয়া গেছে। তবে আমরা নজর রাখছি, বিষয়টার উপর নজর রাখে আমরা আমাদের যে প্রোটোকল আছে, এখন স্ট্যান্ডার্ড যে প্রোটোকলটি এখন আছে, প্রোটোকল অনুযায়ী আমরা চিকিৎসার ব্যবস্থা নিয়ে রেখেছি। স্বাস্থ্য ভবন থেকে কি কোনো ওয়ার্ড খোলা হচ্ছে? কোভিড কোনো ওয়ার্ড খোলা হচ্ছে না, এখন না। আমাদের যে প্রোটোকল স্ট্যান্ডার্ড মেইনটেইন ছিল সেটাই আমরা করে যাচ্ছি। কোভিড নিয়ে কোনো নির্দেশিকা আসছে রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে? না, আমাদের কাছে এখন কিছু আছে না। আমাদের স্বাস্থ্য দপ্তরের সঙ্গে আমরা টোটাল কর্তৃপক্ষের সঙ্গে এই বিষয়ে যোগাযোগ রাখছি, সেটা আমরা জানিয়েছি তাদেরকে, তাদের কাছে মতামত সবসময় নিচ্ছি এবং যোগাযোগ রাখছি। এইটা অন্য প্রবলেম। এই জ্বর নিয়ে এটি বুকে আঘাতের একটা বিষয়, পিঠের দিকে আঘাত, এবং তারপর সে জ্বর হয়, জ্বর নিয়ে ভর্তি হয়, তখন এটাতে ডাকি। বলছি, মানুষকে কি বার্তা দিবেন, মানে কি জানাবেন? এটা একটা, এটা নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো ব্যাপারই নেই। এটা কোনো আতঙ্কিত হওয়ার ব্যাপার। অন্যদিকে দেশে বাড়ছে করোনা সংক্রমণ। ইতিমধ্যেই মহারাষ্ট্রে করোনায় আক্রান্ত হওয়া শুরু হয়েছে মানুষের মধ্যে। তার প্রভাব পড়তে শুরু করেছে গোটা দেশেই। সরকারের নির্দেশ না আসলেও আবারও মানুষের মধ্যে ফিরে আসছে পুরনো স্মৃতি। 2020-21 সালের স্মৃতি মানুষের মধ্যে ফিরে আসছে। সে কারণে হয়তো ঝুঁকি না নিয়ে মাস্ক ব্যবহার করতে শুরু করেছেন সাধারণ মানুষ। বিক্রেতারাও জানাচ্ছে গত কয়েকদিন ধরে মাস্কের চাহিদা বেড়ে গিয়েছে। বাজারে বেশ কিছু দোকানে বিক্রি হওয়া শুরু হয়েছে মাস্ক।
দোকানে? না, মাস্কটা এমন করে এখন সরকার থেকে কোনো অর্ডার আসেনি, কিন্তু মানুষে অনেকে পড়ছে, হ্যাঁ, আবার মনে হয় সেই জিনিসটা আবার ব্যাক করেছে, হ্যাঁ। তো মাস্কের এখন কাস্টমার দু একটা খোঁজাখুঁজি করছে, হ্যাঁ। আর মোটামুটি তো এটা 4 বছর হয়ে গেল এটা ব্যাপারটা, হ্যাঁ। আবার নতুন করে আবার স্টার্টিং মনে হবে, হ্যাঁ। আমাদের কাছে মাস্ক আছে, হ্যাঁ, আরও কিছু কালেকশন করছি যাতে কাস্টমার ভালো মতো পেতে পারে। সেই ভয়ঙ্কর সময় ছিল করোনার সময়, হ্যাঁ, সেই সময় তো আপনারা মাস্ক বিক্রি করেছিলেন, তারপরে এই কয়েক বছর মাস্কের চাহিদা ছিল না। কি মনে হচ্ছে এই মহারাষ্ট্রে একের পর করোনা মানে বৃদ্ধি পাওয়ার পরে কি আরো মানুষের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে? একটু তো আতঙ্ক হবেই, কারণ যে লোকে তো এখন খবর ছাড়া কিছু বোঝে না, হ্যাঁ। খবরে দেখা মাত্র মানুষের অনেকে সতর্ক হতে চেয়েছে, অনেকের মধ্যে দেখেছি আমি মাস্ক পরে এখন ঘোরাঘুরি করছে, হ্যাঁ। আমিও চাইবো যাতে নেক্সটে যাতে এই জিনিসটাকে সবাই ফলো করে দিয়ে মাস্কটা পরার আগ্রহ থাকে। মহারাষ্ট্রে এত করোনা বেড়ে গেছে, তার জন্য আমাদের বাংলাতেও করোনা হচ্ছে, তাই জন্য আগে থেকে সাবধানতা নিজের ইয়েটা সুরক্ষা রাখাটা ভালো। সরকার যবে ঘোষণা করবে সেটা তো কোনো কথা নাই, সরকারের এখন করোনা নিয়ে চিন্তা ভাবনাও নাই। বলছি 4 বছর আগে পড়েছিলেন মাস্ক? 4 বছর আগে পড়েছিলাম, এখন আবার এই করোনার জন্য এখন পড়তে হচ্ছে। হঠাৎ করে দেখছি যে করোনার প্রকোপ বাড়া শুরু হয়ে গেছে। বোম্বে, দিল্লি, তারপর আমাদের কলকাতাতেও কিন্তু করোনার পেশেন্ট ধরা পড়েছে। তাই এইখানে পশ্চিমবঙ্গে যা হেলথের ব্যাপার, তাতে কবে মুখ্যমন্ত্রী এটাকে ইমার্জেন্সি ঘোষণা করবে না করবে সেই দিকে না গিয়ে আগে থেকেই আমি প্রোটেকশন নেওয়া শুরু করেছি। শ্বাসকষ্ট কম হচ্ছে? হ্যাঁ, অবশ্যই। দেখি 4 বছর আগে তো পড়েছিলেন, তো আবার মাস্ক কিনলেন নতুন? হ্যাঁ, আবার নতুন করে আমাকে মাস্ক কিনতে হলো, কারণ 4 বছর আগে কিনেছিলাম, যেগুলো ছিল বাঁচা কুচা সেগুলো নষ্ট হয়ে গেছে, আবার নতুন করে কিনলাম ওষুধের দোকান থেকে। আপনার নাম? আমার নাম স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে কোনো নির্দেশিকা জারি না করলেও ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী বলেন, এখনো অবধি স্বাস্থ্য দপ্তর থেকে কোনো নির্দেশ আসেনি, তবে আমরা নজরদারি বাড়িয়েছি। মানুষকে কোনো রকম সিমটম দেখলে যাতে হাসপাতালে গিয়ে পরীক্ষা করায়, হাসপাতাল বা নার্সিংহোমে নিজের চিকিৎসা করেন, অযথা আতঙ্কিত হওয়ার কিছু নেই। কিন্তু আমাদের শুধু রাজ্য জেলা বলে না, সারা পৃথিবী মানছে। ন্যাচারালি এটা হু দেখে, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, তারা যেভাবে গাইডলাইন দেয় দিল্লি সেভাবে গোটা রাজ্যে দেয়, আর রাজ্য সমস্ত জেলাগুলোকে দেয়, এবং পৌরসভা পঞ্চায়েত সব জায়গা হয়। সুতরাং আমরা যেভাবে গাইডলাইন পাবো সেভাবে, কিন্তু সতর্কতা থাকা উচিত প্রত্যেকটা মানুষের। আমরা এখন যদি হেলায় ফেলে দিই তো যে কোনো কারণে অ্যাটাক হতে পারি, তারপরে কোনো জন্য আমরা বলবো যে প্রিভেনশন, স্যানিটাইজার ইউজ করা, মাস্ক লাগানো, এটা করলে অনেক বেটার হবে। সে কথা বললাম, যদি টেস্ট না করলে তো বোঝা যাবে না করোনা। টেস্ট যদি হয় তাহলে হসপিটালে বা নার্সিংহোমে ট্রিটমেন্টটা করানো উচিত, এটাই বলি।